আসসালামু আলাইকুম এভরিওয়ান, পিসিসি স্টাডি কমিটির পক্ষ থেকে সকলকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা একটা ভিন্ন টাইপের একটা পড়াশোনা নিয়ে আসছি। আমাদের কোনো একাডেমিক পড়াশোনা না, এটা মানে আমাদের সাধারণত যে সাবজেক্ট গুলো আছে, মানে সার্কিট ওয়ান, সার্কিট টু বা বেসিক ইলেকট্রিসিটি, এই টাইপের ম্যাথ আমরা দেখি না, এই টাইপের সার্কিট আমরা সলিউশন করি না। কিন্তু আমাদের জেনে মানে একটু বড় হইলেই, মানে আমাদের একটু সামনে গেলেই আমাদের এই জিনিসটা কাজে লাগবে আর কি। ঠিক আছে। আর আমি এইটা নিয়ে ফেসবুকে একটা পোস্ট করছিলাম। অনেকে মানে বিভিন্ন আনসার দিছ, যাদের হয়েছে তাদের তো হয়েছে, আর অনেকের হয় নাই। তো এটা দেখে রাখা দরকার যে আমাদের মানে বিষয়টা কি হয়, একজন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ট্রিপল মানে টোটাল ট্রিপলির অন্তর্ভুক্ত যে স্টুডেন্ট গুলো আছি আমরা, তো টোটাল আমাদের এটা জানা রাখা উচিত, একটা বেসিক লেভেলের অঙ্ক এটা। ঠিক আছে। এখন আমরা যদি এটা একটু সমাধান করতে যাই, দেখি আমরা এই যে রেজিস্টরটা, এই যে এইটা, এই যে এই রেজিস্টরটা, এই যে একটা রেজিস্টর, এই যে একটা রেজিস্টর, এই চারটা আমরা অন্য সকল চিন্তা যদি বাদ দিই, আমাদের এই দিকে মনে করি যে কিছু নাই, এই রেজিস্টর, এইটা এইটা এইটা, এই চারটা রেজিস্টর কিসে আছে? অবশ্যই সিরিজে। তাহলে এইটুকু সম্পূর্ণটা রেজিস্টর আমরা কি পাইতেছি? সিরিজ। অর্থাৎ এই বিষয়টা আমরা টোটালটা কেমনে লিখতে পারি? এখানে 15, এখানে 10, এখানে 10, এখানে 20, তাহলে 20 আর 10 হইতেছে 30, 30 আর 20 আর 10 কত হইতেছে? 40, 40 আর 15 কত হইতেছে? 55। তাহলে টোটাল এইখানে কত হইতেছে? 55 হোম। মানে এইটুকু পুরাটা কি হইতেছে? 55 হোম। তাহলে আমরা এক কাজ করি, এইটারে সম্পূর্ণটা মুছে দিয়ে আমরা এখানে 55 হোম লিখে দিই। তা করা যায় না? আচ্ছা, এইখানে আমরা সম্পূর্ণটা কি করে দেব? এখানে হচ্ছে 55 ওহম, একটা রেজিস্টার জাস্ট দিয়া এখানে দিয়ে দিব কত? 55 ওহম। ঠিক আছে। এখন তাইলে আমাদের অর্ধেক কাজ শেষ। এখন যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে পয়েন্ট মেথড। পয়েন্ট মেথডটা আমরা মানে নতুন কোনো বিষয় না, জাস্ট এইটা চিন্তা করো। একটা এখানে আছে এ, যদি ধরি এখানে কোনো রেজিস্টার ছিল না, মানে কোনো বাধা নাই, এই পাশে আইসো আমাদের এ প্রান্ত। ঠিক আছে। আবার এখানে যদি একটা রেজিস্টার থাকে, ওই রেজিস্টার পার হইলে এটাকে ধরতেছেন বি প্রান্ত। আরেকটা রেজিস্টার যদি এই জায়গায় থাকে, এটা পার হওয়ার পরে এই প্রান্তে ধরবো আবার সি প্রান্ত। জাস্ট এটা দেখার জন্য। এখন দেখো, যদি এরকম রেজিস্টার থাকে, এরকম এরকম, এখন এই যে এইটার সাথে যদি ধরো এরকম আছে, দুইটা রেজিস্টার আছে। এখন এইটার যদি এ প্রান্ত বলি, তাহলে এইটারও এ প্রান্ত বলবো, এই প্রান্ত এ, এইটাও এ, মানে যত জায়গায় দাগ আছে সব সাথে কি এ প্রান্ত। আর এই রেজিস্টার পার হইলে এই পাশে কি বি প্রান্ত, তার মানে এইটাও বি প্রান্ত, এটাও কি বি প্রান্ত, এটাও বি প্রান্ত। তাহলে এ আর বি এর মাঝখানে যেটা আছে, এটাও যেটা আছে, এটাও যেটা আছে, দুইটা এ আর বি এর মাঝখানে আছে, তার মানে এই দুইটা রেজিস্টার আমরা কি বলতে পারি? প্যারালাল বলতে পারি। তাহলে এখন এই যে এই এই তিনটা রেজিস্টার আমরা একটু দেখবো। ঠিক আছে। এই তিনটা রেজিস্টার আমরা দেখবো যে কিভাবে আছে। দেখো, এইখানে আমরা ধরতেছি এ, এ প্রান্ত। ঠিক আছে। এ প্রান্ত থেকে একটা বের হয়ে যখন এই প্রান্ততে আসছে, তখন এটাকে কি ধরি? বি প্রান্ত। ঠিক আছে। তো বি প্রান্ত থেকে এইটা যদি বি প্রান্ত হয়, এই দিকে ঘুরে এসে নাও কি তাহলে বি প্রান্ত। ঠিক আছে। এখন কথা হচ্ছে এই বি প্রান্ত থেকে যখন এই রেজিস্টারটা এইদিকে পার হবে, রেজিস্টার পার হইলে এইদিকে কত? তাহলে সি ধরতে হবে, কারণ সি তো বি তো আগেই দিয়ে ফেলাইছি, সুতরাং এখানে সি। এইখানে যদি সি হয়, এখানেও কত? সি। ঠিক আছে। তাইলে এখন এইখানে সি যখন এখানে পার হবে, তখন এটা কি? ডি। আর ডি যখন এখানে পার হবে, তখন এটা কি হয়ে যাবে? ই। ঠিক আছে। এখন এই যে আমরা এই সার্কিটটা টোটালটা আমরা এখন একটা সমতুল্য বর্তনী, মানে সমতুল্য বর্তনী ঢাকায় দেখবো যে কিরকম হয়। এইটুকুর জন্য দেখছি না, এ আর বি এর মাঝখানে যদি যত কিছু থাকে, এই যে এ, এটা, আচ্ছা এই যে এ আর এই যে বি, এটার মাঝখানে যদি কোনো কিছু আরো সাথে থাকে, যে পাঁচটা রেজিস্টার এ আর বি এর মাঝখানে, তাহলে এগুলা কি হয়ে যাবে? প্যারালাল হয়ে যাবে। এই যে এই রেজিস্টার গুলা দেখো তো কি হয়। এখানে এ আছে, দিলাম, এটা হচ্ছে এ প্রান্ত, এখান থেকে একটা রেজিস্টার বের হয়েছে, এই হচ্ছে 15 ওহম, তাহলে এটা কত? 15 ওহম। তাহলে এইটা কোন প্রান্ত পাইলাম? বি প্রান্ত। ঠিক আছে। এখন কথা হচ্ছে এই বি প্রান্তর পরে বি প্রান্ত আর কোন জায়গায় আছে? এই যে এই প্রান্ত। ঠিক আছে। এখন বি থেকে সি প্রান্তের মাঝখানে 15 ওহম একটা আছে না, এই যে এইটা কত? আচ্ছা, এটা আমাদের কাজ শেষ, এটা কাউন্ট হয়ে গেছে। এইটা দেখবো, এটা বি থেকে সি মাঝখানে আছে, তার মানে বি থেকে একটা রেজিস্টার আসার পরে এটা কত? সি। তাহলে বি থেকে সি এর মাঝখানে এটা রেজিস্টার কত ছিল? 15 ওহম। এখন এই যে এই রেজিস্টারটা, এইটাও দেখো তো, এই যে বি আর সি এর মাঝখানে আছে না? বি আর সি এর মাঝখানে আছে না? তাহলে এইখান থেকে জাস্ট আবার বি আর সি এর মাঝখানে আরেকটা, এটাও কত? 15 ওহম। এই যে রেজিস্টার 15 ওহম, তাহলে এইটাও কাউন্ট হয়ে গেছে, এইটাও কাউন্ট হয়ে গেছে। বাকি রয়েছে এইটা, এইটাও ওই যে বি আর সি এর মাঝখানে আছে। তো বি আর সি এর মাঝখানে থাকলে এটা আবার কত? 15। তার মানে এখানে আবার প্যারালাল কত? 15। কারণ এটাও বি প্রান্ত, এটাও বি প্রান্ত, এটা সি, এটাও সি, এটা কত? 15 ওহম। এখন এইটুকু আসে বললো সি থেকে ডি এর মাঝখানে, এই যে সি প্রান্ত কোনটা? এইটা। তাহলে সি থেকে ডি এর মাঝখানে কত আছে? 10 ওহম। তাহলে এখানে আছে কত? 10, 10 ওহম। তারপরে ডি থেকে ই এর মাঝখানে, এটা হচ্ছে ডি প্রান্ত, কারণ ডি থেকে ই এর মাঝখানে আবার আছে কত? 20, আছে কত? 20 ওহম। এখন দেখো, এই যে এই নিচের 55 ওহম রেজিস্টারটা, এটা কোন জায়গায় আছে? এই যে বি আর ডি এর মাঝখানে আছে। এখন বি কোন জায়গায়? এই জায়গায়, তার মানে এই যে এইটা, এটা হচ্ছে বি। আর ডি কোন জায়গায়? এই যে এই জায়গায়, তাহলে এইটা হচ্ছে ডি।
এখন এখান থেকে আমরা এখানে দিয়ে দিব, এটা কত, 55 ওহম রোধ। কত এটা? 55 ওহম। এখন তাইলে টোটাল এইবার রেজিস্ট্যান্স বের করতে পারবো? সম্ভব? এইটা যদি এইখানে না দিয়ে এইখানে দিই তাহলে মানে আরো সহজ দেখা যাইতেছে। এই যে এইবার একই তো কথা, এটাও বি প্রান্ত, এটাও বি প্রান্ত, বি প্রান্ত আর এই যে ডি প্রান্তের মাঝখানে আছে 55 ওহম রেজিস্টার। এখন যদি আমি টোটাল রেজিস্টার বের করি, মানে এখানে ছিল এ বিন্দু, এটা ছিল বি বিন্দু, তার মানে আর এ বি ইকুয়াল ফাইন্ড আউট। এখন দেখো এইখানে 15, এখানে 15, এখানে 15, ঠিক আছে, তিনটায় 15 ওহম আছে, এটা কি প্যারালাল? তাহলে এইখানে দিলাম 15 প্যারালাল 15 প্যারালাল 15, তিনটা প্যারালাল হয়ে গেল না 15? আচ্ছা, তিনটা প্যারালাল দিলাম, এটার সাথে এই 10টা কিসে আছে, এইটার সাথে এটা কিসে আছে, সিরিজে, তাহলে এটার সাথে প্লাস কত, 10 সিরিজে। এখন এই টোটালটার সাথে এই যে এই টোটালটার সাথে এই যে 55টা কিসে আছে, প্যারালালে আছে, তাহলে এটার সাথে টোটালটার সাথে প্যারালাল কত, 55, ঠিক আছে, টোটালটার সাথে প্যারালাল ছিল 55। এখন এই টোটাল, এই যে এখন এই যে টোটালটা, এবার এই পুরাটা 55 সহ এই পুরাটার সাথে এই 20 আছে আর এই 15 আছে কিসে, সিরিজে, তাহলে এই টোটালটার সাথে এখানে থার্ড ব্র্যাকেট দিয়া প্লাস এখানে কত 15 আর এখানে কত 20, তাহলে 15 আর প্লাস কত 20। এই হচ্ছে আমাদের তুল্য রোধ। এই যে এখানে থার্ড ব্র্যাকেট, এটা 15 প্যারালাল করলে আসে 5, 5 এর সাথে 10 যোগ করলে আসে 15, তাহলে 15 প্যারালাল হলো, এখানে হলো প্যারালাল করি, তিনটা 15 প্যারালাল করলে আসে কত 5, 5 এর সাথে 10 যোগ করলে আসে এই যে 15, তারপরে এই যে প্যারালাল, তারপরে এই যে 55, তাহলে এই পরে কত আছে 15 আর 20, এটার সাথে প্লাস কত 15 প্লাস কত 20। এখন যদি এটা আমি করি দেখো কত আসে, এই যে 15 ইনভার্স 1 প্লাস কত 55 ইনভার্স 1, টোটালটার উপরে ইনভার্স 1, এটার সাথে প্লাস কত 15 প্লাস কত 20, ঠিক আছে, এর কত আসে 46.78, 46.78 ওহম। এই হচ্ছে আনসার, ঠিক আছে। নতুন একটা বিষয়, মানে এটা কাজে দিবে, কিছুদিন পরে শিখবা, দেখবা যে সকল কিছু এগুলা কাজে দিতেছি।